আসসালামু আলাইকুম। তো আমরা আজকে যাব আমার ছোটো ভাইয়ের জন্য মোবাইল কিনতে। আমি আর আমার বড় ভাই এই যে আমরা বেরোয়েছি মেন রোডে চলে আসছি। তো আমরা পুকুরহাটি যাবো, এরকম ভাইকে জিজ্ঞেস করতেছিলাম, ভাই বলে যে হ্যাঁ আমরা পুকুরহাটি যাব। আর যাওয়ার সময় আমি একটু নিজেকে ভিডিও নিতেছিলাম। এই যে আমি এখন আমার নিজেকে একটু ভিডিও নিব, আর ভাইকে বলতেছিলাম দেখা যাক কি হয়, কোনটা আমাদের পছন্দ হয় নাকি। তো আমরা দেখতে দেখতে আমাদের বাস স্ট্যান্ড রোডের সামনে আমরা চলে আসছি। এই যে এখন আমরা বাস স্ট্যান্ডে একদম যে টাউনটা আছে, টাউন বলতে যে মার্কেটটা আছে সেই মার্কেটে আমরা একটু পর রাস্তার ওই পার যাবো, ওই পার দিয়ে জয়রা রোডের ওই দিক দিয়ে, তারপরে আমরা পুকুরহাটির দিকে যাব। এখন আমরা জয়রা রোডে, এই রোডটা অনেক সুন্দর, চারিদিকে একদম সবুজে ঘেরা, আর রাস্তার উপর যাতে কাঠ গাছগুলো আছে এগুলো অনেক সুন্দর হয়েছে, রাস্তা মানে অনেক সুন্দর দেখা যাইতেছে। তো এই জায়গায় লিগে আমি একটু সুন্দর করে ভিডিওটা নিয়ে নিলাম। তো আমরা দেখতে দেখতে পুকুরহাটির একদম কাছাকাছি এসে পড়েছি। এই যে এই রোডটা, এটা অনেক সুন্দর। এই সাইড দিয়ে আমাদের যে রাস্তা, এই রাস্তার সাইড দিয়ে এই গাছগুলো ছিল, গাছগুলো দেখতে খুব ভালো লাগতেছিল। তাই আমি আবারও ভিডিও ক্যামেরা অন করলাম আর এই ভিডিও নিচ্ছিলাম। দেখতে আমার কাছে খুব ভালোই লাগতেছিল। গ্রামীণ পরিবেশ আমার এমনিতেই খুব ভালো লাগে। এই রাস্তায় আমরা কাছাকাছি চলে আসছিলাম। তো আমরা এখন পুকুরহাটি চলে আসছি, চলে আসার পর এই জায়গাটা একটু দেখতেছি, একটু ভিডিও করতেছি। এই গাছটা অনেক বড়। তো একজন লোক বলতেছিল এই কড়ি গাছটা নাকি 60 বছরের। তো আমরা ঘুরতেছিলাম আমাদের বাইকটা, এটা ভিডিওতে অনেক সুন্দর আসে। আমরা এসে পড়ছি কিন্তু ওই আপুটা এখনো আসেনি, তাই আমরা এই জায়গায় একটু অপেক্ষা করতেছিলাম আর একটু জায়গাটা দেখতেছিলাম। এই যে এই গাছটা অনেকক্ষণ ধরে টিয়া পাখি উঠতেছিল, মারামারি করতেছিল। তাই আমি বাইরে বললাম যে ওই দেখ টিয়া পাখি। পরে কি করবো, ক্যামেরা বাই করতে আবার ভিডিও শুরু করলাম। অনেকক্ষণ ধরে এই পাখিগুলো এই জায়গায় মারামারি করতেছিল, তাই একটু ভিডিও করে নিলাম। তো টিয়া পাখি দেখার পর ওই আপু আমাদের কাছে মোবাইল নিয়ে আসছে, আপুর সাথে আরেকজন লোক আছে। তো এই ফোনটা, এই যে এই ফোনটা আমরা নিব। তো ভাই এই ফোনটা একটু চেক দিতেছে, দেখলো সব কিছু ঠিকঠাক আছে, পরে ফোনটা আমার কাছে দিল। পরে এখন এই যে ভাইয়ের টাকা ব্যয় করতেছে, ভাইয়ের টাকা দিবে। তো ভাইয়ের টাকা দেওয়া শেষ হলে আমরা আপুকে টাকা বুঝিয়ে দিব। এই ফোনটা আপন না, একজন ওনার কি জানি লাগতো, আমরা সঠিক জানি না। তো আপুকে দিয়ে পাঠাইছে, পরে আপু নিতে আসলে দেখে আমি আপুকে ভিডিও নেই নাই। তো আমাদের মোবাইল নেওয়া শেষ, এখন আমরা গন্তব্যের দিকে আবার চলে যাচ্ছি। এই যে মোবাইল ফোন ভাঙে তো কিছু করতে ভাই, ঠিক আছে দা। তো আমাদের মোবাইল ফোন কিনা শেষ, এখন আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হচ্ছি। আমরা এই ফোনটা দেখলাম, দেখে আমাদের কাছে ভালোই লাগছে, সব কিছু ঠিকঠাক আছে। আমরা এটা অনলাইনে দেখছিলাম, তো দেখার পর আমরা টাকা দিয়ে ফোনটা নিয়ে নিলাম। এখন এটা বাড়িতে গিয়ে ছোটো ভাইকে দেবো, তার অনুমতি গিয়ে এটা আমরা দেখব। আমরা বাড়িতে এসে পড়েছি, আর আমরা ওর একটু সারপ্রাইজ দেওয়ার জন্য মিসাতে বলতেছিলাম যে এই ফোনটা বিক্রি হয়ে গেছে। আরেকজন আইসা এই ফোনটা 500 টাকা বেশিতে নিয়ে গেছে। তো এই কথা বলার পরও বলতেছিল আমি জানি তোরা নিয়ে আসছে, এই কথা বলতেছিল। পরে বললাম না আমরা ফোন নিয়ে আসি নাই। পরে ওই মোবাইলটা আবার মোবাইলে দেখতেছিল, এই যে পোস্ট ডিলিট দিয়ে দিচ্ছে। আমি হয় এই ফোনটা বিক্রি করে ফেলাইছে, এর লিগে ডিলিট দিয়ে দিচ্ছি। পরে আবার মোবাইলে ভিডিও দেখতেছিল, আর আমি ভিডিও যে করতেছি এটা ওকে বুঝতে দিতেছিলাম না, এই জন্য একটু লোকে লোকে ভিডিও করতেছিলাম। কিন্তু এই দেখো মানি ব্যাগ, দাদা মোবাইলে তো নিবি, মোবাইল নিয়ে আসছে আমি জানি। দাদা মোবাইল দাও, মোবাইল নিয়ে হয় না ঢুকাই রিয়াকশন দেখতেছ। ফোন নিয়ে আসছে জানি না, তোমরা এত দূর জায়গায় ঘুরে। অনেক মজা করলাম। এই যে এখন ভাই ওকে আবার মোবাইলটা দিয়ে দিবে, এই মোবাইল। প্রথমে ওই যে কাভার দিচ্ছে, ব্যাক কাভার আইফোনের। আমি আইফোনে ব্যাক কাভার নিয়ে আসছিলাম,
পরে মোবাইল দিয়ে দেয় তাই এটা কি এটা কি বলা বলো কামার বিরুদ্ধে মনে করতে জানি ও মাই গড ও দাদে মোবাইল লাগাতে ই আবারও দিয়েছে না কন্ডিশন তো ভালো গেছে এটা খাবার পর আমরা লাগাইছি এই যে খাবার কি দিয়ে দিছে খাবার 80 উপরে নিয়েছি কন্ডিশন তো ভালো গেছে এটা কেন একটা ডস খাওয়াই দিলাম দশ না আমি জানি তোমরা এরকম একটা কাহিনী করবা কাহিনী করবা তাই তুমি আমার মোবাইল দেখতেছো না 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 কান